নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে আবার গরম অনেকটাই বেড়ে গেছে। বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং সেই সঙ্গে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরমটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে দক্ষিণবঙ্গের মধ্যে। তবে আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে এবং আগামী 16 থেকে 17 জুন এই সময়টার মধ্যে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার এবং তারপরে বুধবার এই দুদিন কিন্তু উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু অঞ্চলের মধ্যে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্রাপ রয়েছে, অর্থাৎ প্রাক বর্ষার অক্ষরেখা রয়েছে, যেটা রাজস্থান থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজস্থানের পর মধ্যপ্রদেশ এবং তারপরে উত্তরপ্রদেশ, তারপরে বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন অংশে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে, এদিকে উত্তরবঙ্গের মধ্যে, বাংলাদেশের মধ্যে, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। তার জেরে কিন্তু আজকে দুপুরের পরে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। আর তাতেই বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীতে বৃষ্টিপাত হতে পারে কোন কোন অঞ্চলে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর পুরোপুরি পরিষ্কার, কোনো বর্ষার মেঘ নেই এই মুহূর্তে আরব সাগরের মধ্যে। তাই পশ্চিম ভারতে এবং দক্ষিণ ভারতে আরও কিছু অংশে বর্ষার কিন্তু খুব একটা অগ্রগতি হচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যেও বিশেষ করে দক্ষিণ পূর্বাংশে, পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিছুটা মেঘ রয়েছে, বাকি অংশে কিন্তু মোটামুটি আবহাওয়া পরিষ্কার রয়েছে। ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিছু হালকা মেঘ রয়েছে, দক্ষিণ ভারত মোটামুটি পরিষ্কার, উত্তর পশ্চিম ভারতে হালকা কিছু মেঘ রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিই। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু সকাল থেকে পরিষ্কার আবহাওয়া, হালকা কিছু মেঘ রয়েছে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে উত্তর 24 পরগনা এই জেলাগুলির মধ্যে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। তাছাড়া দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং প্রচণ্ড রোদ গরম রয়েছে। তবে দুপুরের পরে কিছু কিছু জেলার উপরে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে নদিয়া, সেই সঙ্গে হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সব জেলার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, যেখানে মালদা, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলি আংশিক মেঘলা আকাশ, মেঘের পরিমাণ বেশি রয়েছে। পাহাড় এবং ডুয়ার্সে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই ভারী মেঘ রয়েছে কোথাও কোথাও এবং বৃষ্টিপাতও হয়েছে গতকাল রাত থেকে বেশ কিছু অঞ্চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোয় কিন্তু ভারী মেঘ, বিশেষ করে আসাম, মেঘালয়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, মধ্য আসামে, পশ্চিম আসামে, উত্তর পূর্ব আসামে, অরুণাচল প্রদেশে, ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে কিন্তু খুব একটা ভারী মেঘ নেই, তবে উত্তর বাংলাদেশে রংপুর, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলো অনেকটা ভারী মেঘ রয়েছে। বৃষ্টিপাতও হয়েছে সকাল থেকে সিলেটের মধ্যে, ময়মনসিংহের মধ্যে বিভিন্ন অঞ্চলে। আজকে দুপুরের পর দক্ষিণ বাংলাদেশেও খুলনা, বরিশালের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং এই অঞ্চলগুলোয় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে বর্ষা রেখা সেটা কিন্তু এই মুহূর্তে একই জায়গায় অবস্থান করছে, অর্থাৎ হারনাই, সোলাপুর এবং তারপরে হায়দ্রাবাদ, ভদ্রাদি, কোথাগুদেম, কলিঙ্গপট্টনম, পারাদ্বীপ, বারিপদ,
তারপরে পুরুলিয়া, ধানবাদ, মুজাফফরপুর এই অঞ্চলের উপর দিয়ে অবস্থান করছে। এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বর্ষার কিন্তু আরও কিছুটা অগ্রগতি হতে পারে। মহারাষ্ট্রের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করতে পারে। এছাড়া কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বাকি অংশে বর্ষা ঢুকতে পারে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের আরও কিছু অংশে এবং দক্ষিণ ছত্তিশগড়ের আরও কিছু অংশে বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে সিজনাল ট্রাপ অর্থাৎ প্রাক বর্ষার অক্ষরেখা সেটা এই মুহূর্তে পশ্চিম রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজস্থানে বলা হচ্ছে পশ্চিম রাজস্থানের পরে উত্তর পূর্ব রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ উপকূলবর্তী ওড়িশা এবং সংলগ্ন উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের কাছে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে, এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত অবস্থান করছিল, যেটা এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করেছে এবং দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্য উত্তরপ্রদেশ থেকে উত্তর মধ্য মহারাষ্ট্র পর্যন্ত, এটা পশ্চিম মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে, এটা আপার ট্রপোস্ফিরিক লেভেলে অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ আমাদের পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 20 জুন এই সময়টার মধ্যে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 17 থেকে 20 জুন বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে আজ থেকে আগামী 16 জুন পর্যন্ত। বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে আগামী 20 জুন পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে 15 জুন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 20 জুনের মধ্যে। বিহারে আজকে সেই সঙ্গে বলা হচ্ছে 17 থেকে 18 জুন এবং ওড়িশাতে আগামীকাল 16 জুন ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং 18 থেকে 20 জুনও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজকে 15 জুন এবং তারপরে 20 জুন। এছাড়া বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারে 16 জুন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 16 থেকে 19 জুনের মধ্যে। আর থান্ডার স্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিহারের মধ্যে আগামীকাল 16 জুন এবং তারপরে 19 থেকে 20 জুন। এছাড়া ওড়িশার মধ্যে 15 জুন এবং 17 জুন কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 20 জুন এই সময়টার মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 17 জুন এই সময়টার মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 15 থেকে 16 জুন। এছাড়া 19 থেকে 20 জুন। আসাম, মেঘালয়ের মধ্যে বলা হয়েছে 15 থেকে 16 জুন। এছাড়া 20 জুনও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজকে 15 জুন এবং সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে 17 থেকে 18 জুন এবং আসাম, মেঘালয় 17 থেকে 19 জুনের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজকে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কেমন কী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকে দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে কয়েকটা জেলার মধ্যে, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, কলকাতাও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলির মধ্যে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের দিকে উত্তর বাংলাদেশে বৃষ্টি হতে পারে সিলেট,
ময়মনসিংহ এই বিভাগগুলোর মধ্যে। এছাড়া আসামের মধ্যে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে বেশ কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল মঙ্গলবার। আজকে দুপুরের পরপর যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে দুপুরের পরপর বৃষ্টিপাত হতে পারে নদিয়ার মধ্যে, আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে, সেই সঙ্গে বেথুয়াডাহরি, তেহট্ট, তারপরে আমরা দেখতে পাচ্ছি করিমপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বনগাঁর দিকে, তারপরে হাবড়া, ভাটপাড়া, এদিকে কল্যাণী, তারপরে বনগাঁ, তারপরে বসিরহাট, এই সমস্ত অঞ্চলগুলোই। কলকাতায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী সুন্দরবন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শ্যামনগর, ফিরোজপুর, বরিশাল, খুলনা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে মাদারীপুর, তারপরে যশোর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলোই, ডমরহুদা, এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।